الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. السندر একটু নবীর সালাম দেয়ানা عليك يا رسول. আগে সবার সামনে এসে বলেন يا حبيب سلام الصلوات الله سلام يا رسول سلام يا حبيب صلوات الله حبيبي يا رسول الله وضياء نبي الله मेरे आका واسطا अने अबाका सदक़े खैरुन्निसा का और शहीदे करबला का गम न हो रोजे जज़ा का या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह ए नबी रहमतेर बांदार मोरा जी সবাই গুনাহগার কে আছে মুদের তোরাইবার হাসরে ভরসা আপনার ইয়া নবী মারহাবা ইয়া রাসূল সালাম يا حبيب سلام صلوات الله بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا আর মোহব্বতে জবান পড়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি সবাই জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত মিলে যায় আল্লাহুম্মা সাল্লি আর একটু বক্সের সাউন্ডটা দাও مولانا محمد وعلى آله পানি বলে একটা কাগজ ধরে পড়ো মাওলানা
ইলাহা জোরে জোরে লা ইলাহা কি রে হিজে কিটা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা একই সাথে লা ইলাহা লাহ লা ইলাহা আল্লাহ আমরার মনের বেদনা আইরে বোঝাইলে কেউ বোঝে না বলো আমরার মনের বেদনা আহ বুঝাইলে কেউ বোঝে না আইরে শোনাইলে কেউ শুনে না বাইরে শুনাই শুনে বলেন শোনেন শাহে মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লাহ লা ইলাহা জানাল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলো আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই আইরে সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে আহা ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লাহ লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না তুমি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা হাসবি রাব্বি আমা ফি কলবি হাসবি রাব্বি আমা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বল একটু লোক বাদ জন্য সাহেব বলনাল বা বইন বইন ওয়াজ উঠাছে মোহাম্মতে একটু জিকির করে ইসমে জাদ আল্লাহ 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 Allah, 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 Eşke Resul, eşke Kur'da, Kur'an-ı bole. Eşke Resul, eşke Kur'da, Kur'an-ı bole. আমার জীবন বন্ধ হয়তো নবীরে পাইলে মারহাবা আল্লাহ আল্লাহ আমার জীবন বন্ধ হয়তো নবীরে পাইলে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল
হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসকুরনি পাগল ছিল নবীর লাগিয়া পঁয়ত্রিশ গ্রন্থ বাঙ্গা দিল পাগলামি করিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসকুরনি পাগল ছিল নবীর লাগিয়া বত্রিশ গ্রন্থ বাঙ্গা দিল পাগলামি করিয়া মাশাআল্লাহ পাগল কুলের শিরোমণি জানে সকলে আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন ধন্য হয়তো মুর্শিদরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 লাইলি ঢলা কিয়া বুঝলো পাগল হইয়া বনে বনে পুরে মজলো লাইলির লাগিয়া মারহাবা আল্লাহ আল্লাহ বয়া তাহারেক মিলন হইল প্রেমের কারণে ভক্ত জীবন ধন্য হয়তো মুর্শিদরে পাইলে আশিকের জীবন ধন্য হয়তো মাশুকরে পাইলে মারহাবা আল্লাহ 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 আমরার জীবন ধন্য হয়তো দয়াল রে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 এশকে রাসূল এশকে খোদা এশকে রাসূল এশকে খোদা কুরআনে বলে আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 পাগল মোহন একবার আর পাবলে না রে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ ও পাগল মোহন একবার আর পাবলে না রে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ আর তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জওয়ান পাগল মোহন একবার আর পাবলে না রে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনরে হঠাৎ একদিন নাজরা গিলে ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে এই সাদের জীবন ও মন রে মারহাবা আল্লাহ আল্লাহ আর বন্ধু বান্ধব কেউ যাবে না বন্ধু বান্ধব রে ও মধুরে মারহাবা আর বন্ধু বান্ধব কেউ যাবে না অন্ধকার খবর পাগল মোহন একবার আরে বাবলে না রে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বনে এলো কাহিলের মুর্শিদ কোন বনে এলো কাহিলে কোন বনে এলো কাহিলের সিরাজি কোন বনে এলো কাহিলে আমারে তো কেমন বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনরে
ও মনুরে মারহাবা তোর সাথে মধুরালা ফোনে কি কোথায় না ছিল হঠাৎ করে ওটা মেরে নামকে বোনাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ 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 মনুরে ও মনুরে মারহাবা তোর সাথে মধুরালা ফোনে কি কোথায় না ছিল হঠাৎ করে আদমের নামকে বোলাইয়া দিল মাশাআল্লাহ আমার চাইতে এমন বান্ধব আমার আর চাইতে এমন বান্ধব আবার কাঁদে পাইলে আমারে তো কেমন বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বনেলো কাইলে রে মুর্শিদ কোন বনেলো কাইলে কোন বনেলো কাইলে রে দয়াল কোন বনেলো কাইলে এই আমারে তো কেমন বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 সাগর বিশ তো জারলে নামে প্রেমের বিশ তো ও জানবো ও জাবাতার না আইরে সাত সাইরা প্রেমে বিশ না মাই গো সাইরা প্রেমে বিশ না মাই মাশাআল্লাহ সত্যি তোমরা যাই বলো আইরে সত্যি তোমরা যাই বলো জীবন আমার বাঁচা যাইব জীবন আমার বাঁচা তারাই মুর্শিদ প্রেমে পড়তে পড়তে এগার তো ফোরাত বাকি না রায় মাশাআল্লাহ সবাই জুড়ে দয়ালেরি প্রেমের আগুন লাইগা সেজার কলি যাইব লাইগা সেজার কলি জাগাই পড়তে পড়তে ফোরায়ঙ্গ আর তো ফোরাত বাকি না রায় মাশাআল্লাহ আল্লাহ 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 বনের আগুন সবাই দেখে বনের আগুন অন্তর আমি দয়া লেরে পাওয়া আলু বাইসা সোনার জীবন করলাম সাই গো সোনার জীবন করলাম সাই মাশাআল্লাহ এখন তোমরা যাহাই বলো এখন তোমরা যাহাই বলো জীবন আমার বাঁচা তাই গো জীবন আমার বাঁচা তাই মুর্শিদ প্রেমে পড়তে পড়তে আর তো ফোরাত বাকি নাই মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের বিষে পড়ছে বাজারে কি করিবে ও যাই তারে ভবিষ্যে পৌরাণ যাই মুর্শিদ প্রেমে পৌরাণ চাঙ্গাই রে পৌরাণ যাই দয়ালের প্রেমে পৌরাণ চাঙ্গাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই করে পৌরাণ যাই মুর্শিদ প্রেমে পৌরাণ চাঙ্গাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লাইলি রওলা গিয়া বাজলো মজলো গেলো और साथी गए प्रेमे सब हाराएंगे दयालेर प्रेमे फौरन जंगाई रे माशाअल्लाह अल्लाह 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 और तू हमारी करली
ওটাই দাও আমার সকল নিগারা দেগে ভাগল মানে আইলে গা আমার দেগে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওরে আমার পায়া আন্দব রেগে ভাগল মানে আইলে গা আমার দেগে মাশাআল্লাহ আল্লাহ 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 আর সে জাত রূপ তো হবে না আর সুজাই ফাটিয়া গাইবি আমি কে মোহনে তা কি বলো গো তোলাল মাশাআল্লাহ আল্লাহ গো আমি কে মনে তা কি বলো মুর্শিদ তোলাল ওই রূপা পাগল বানার আইলে গা আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আওয়ার নাই রে তো অনববে আওয়ার নাই রে তো মুশকিল কোসা নাম লো করিয়া তো ববে আহার নাই রে দোহন মাশাআল্লাহ মাওলা ইয়ালি মুশকিল কোসা জান্নাত মাখাতুন হায় হায় মাওলা ইয়ালি সামর তুজা জান্নাত মাখাতুন হাসান হোসেন দওয়াই বাওয়াই জান্নাতের রসুল বলবে আহার নাই রে দওয়ান আওয়ার নাই রে দো অনববে আওয়ার নাই রে দো মুশকিল কোসা নাম লো করিয়া তুনি ববে আর নাই রে দওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ বান্দা দন জাহাতন মুর্শিদ পাক বান্দা দোন হায় হায় বান্দা দন জাহাতন মুর্শিদ পাক বান্দা দোন বান্দা তোর নাম লো গিলে তোর তাই সব করলে অববে আর নাই রে দোহান মাশাআল্লাহ আল্লাহ 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 বান্দা দন জাহাতন মুর্শিদ পাক বান্দা দওয়ান হায় হায় বান্দা দন জাহাতন দয়াল পাকে বান্দা দওয়ান বান্দা দন নাম লো গিলে তোর যাই সো করলে অববে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 ওদম গঙ্গালে ডাকে এই গায়ে কি চোন মোর তাহলে পাহাওয়াই যেন দয়ালের দরশন অববে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 বলে আল্লাহ তোরে আল্লাহ ও আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা করে বলে আল্লাহু আকবার মাইকের আওয়াজ যদি কানে না আসে বক্তা ওয়াজ করে মজা পাওয়া যায় না এই জন্য কানে আওয়াজ দাইতেইব আজ না আসতে পারলে ওয়াজ করে মনে করছে আমার ওয়াজ কেউ বুঝতেছে না এই জন্য আমরা আল্লাহর জিকির করছি ভালো লাগছে না খারাপ লাগছে আরো জোরে কোন ভালো লাগছে না খারাপ লাগছে আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না আরো জোরে কোন চাই কি চাই না আমি সভাপতি সাহেব বলে আসর নামাজের পরে দিকটা ঘুরছিলাম একটু দেখছি মানুষের কোনো কমতি নাই মার্কেটটা এমন জমা জমছে যেমন আশুগঞ্জের বাজারটা জমে গেছে ঠিক কিনা গান কিন্তু
কিন্তু মূল কাজের মধ্যে আমরা নাই, মূল কাজের মধ্যে আমরা নাই। বেহেশতের বাগান কিন্তু চটপটির দোকান না, বেহেশতের বাগান কিন্তু সিলেক্সি তৈরিটা ব্যস্ত আছে এটা না, বেহেশতের বাগান কিন্তু মুরালি বুট সোনা বুট এগুলা না। বেহেশতের বাগান হলো জান্নাতের বাগান, হলো এই জায়গাটা যেই জায়গার মধ্যে কোরআনের কথা বলা হয়, যেই জায়গার মধ্যে হাদিসের কথা বলা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর কথা বলা হয়, যেই জায়গার মধ্যে নবীর কথা বলা হয়, যেই জায়গার মধ্যে ওলি আল্লাহর শান বলা হয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। জবান খুলে বলা যাবে কি ঠিক না বেঠিক? আর সরে বলা ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, বাজারে গইরা কি করবা? বাজার তো তোমার সাথে যাইব না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, দুনিয়ার মধ্যে সবচাইতে নির্দিষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। ঠিক কিনা বলেন? দেখবেন বাজারে গিয়া ছাও চলতেছে, আরেকবারের পর বদলামও চলতেছে। ঠিক কিনা কন? বাজারে যায় দেখবেন কি জন্য আমার নবী বাজারের দরকার ছাড়া যাওয়া নিষেধ করেছে, এই জন্যই নিষেধ করেছে। দেখবেন বাজারের শাস্ত্রের সার মধ্যে সোমা দেয়, আর ইমুকের বড়টা এই কাজ করেছে, ইমুক ফুলাটা তো এই কাজ করেছে, এর ঘরে কাজটা হের ঘরে নে, এর বড় বউডারে হের ঘরে নে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ নবী বলছে বাজারে যায় না, দরকার ছাড়া বাজারে যাওয়ার দরকার নাই। সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন ঠিক না বেঠি? ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাকতে বলে, মানুষ এমন একটা জমান আসবে, কিয়ামত যখন কাছে আসবে, তোমাদের সামনে যখন কিয়ামত সন্নিকট আসবে, দেখবে মাঝে মধ্যে ভূমিকম্প হইব, দেখবে মাঝে মধ্যে জমিনটা নাড়া দিব, দেখবে মাঝে মধ্যে মানুষে মানুষে মারামারি করবে, দেখবে মানুষটারে মারতে মানুষ একটা সেকেন্ড তো দেরি করবে না, মানুষটারে মারে যেমন কানফানা মাছটারে মারতেছে এমন করে মানুষটারে হত্যা কইরা পালাইব। জমিনের উপর যখন জোর জুলুম অত্যাচার লাগাজারি খুন খারাপি বেশি হয়, বুঝবেন এই জমিনটা আমার আল্লাহ আরো বেশি দিন টিকা রাখবে না, ধ্বংস কইরা ফেলাইব কিয়ামত। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ ডাকতে বলি, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো আমি আল্লাহ হলাম রব, আমি আল্লাহ হলাম সস্তা, আমি আল্লাহ হলাম, আমি আল্লাহ হলাম হায়াতের মালিক, মৌতের মালিক। আমার আল্লাহর উপর আর কারো কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহর চাই তার কারো কোনো পাওয়ার নাই। আমার আল্লাহ হলো রব, আমার আল্লাহ হলো সব, আমার রহমতের নবী হলো উম্মতের জামিনদার। কথা বলেন ঠিক না বেঠি? নাই কোনো বান্ধব নাই, নাই দরদি নাই, নবীজি বিনে আমার নবীজি বিনে। ঠিক কিনা বলেন? নাই কোনো বান্ধব নাই, নাই দরদি নাই, দয়ালো বিনে আমার নবীজি বিনে। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে কি বলা যাবে আল্লাহু আকবার। এই যে মাহফিলটা সাজাইছি, কাজটা কি ভালো করছে না খারাপ করছে? আরো জোরে কোন কোন বসিরে গুছাই করে যদি মানুষ না হইও মাহফিল, তাই সামনে থেকে গান দিন, এটা কি ভালো হইব? দেখি ভালো হইব? দোষটা কিন্তু আমরা, কারণ আমরা মার্কেট করে গেছি গাছটা মনে 50,000 টাকা বেচছে লোকটি। আমি নিজে সাক্ষী, কেউ আসলাম নি, আমি নিজে সাক্ষী 50-60,000 টাকা বেচছে। এই যে মনে করেন বিড়াইতে বেড়াইতে বিলা ফানতে ফোলা ফানতে একটা হিরিক লাগছে এই জায়গাটা। কি রে এই বিড়াই, আপনারা কইতাছি বেশি করলে তো কাল আমার কইবা, আমার লগই তো চলে, আর কথাটা বুঝছেন না? কারণটা কি? আরে বাজার তো ধরে নিবে না, এই মুহূর্তে মরণ হলে কবরে যাওয়া লাগবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কি জবাব দিবে আল্লাহর দরবারে? ঠিক কি না? ওই তালাকে জায়গা কেউ জান কে কই টান দিবেন? আল্লাহু আকবার জোরে কর। আর একটা কারণ আছে, বসিরে বসিরে ওয়াজের মধ্যে দুই দিনের মাঝে হাওয়ায়া বাইতে ঘুম পাইতে দিছে। হায়াল আর কিছু তাই হবো ভাই, হায়াল তো পেটটা হিতে পেটটা খাইলেও থাকে না, পেট খাইলে ঘুমানোর মন চাইব, ওয়াজ উল্টো বলছে না। আমরা জীবনটা কোরআন চুপ ডাইল্লা বুঝাই দিল কাম হইতো না, এর ঘুমো ধরো। ঠিক কিনা বলেন? হাওয়ানোর আগে আবাদত করা লাগে, আবার হিদা লয়ে চলতো না, বেশি হিদা লাগবে তো না হয় আর মরিতে যায় ওনা হাওয়ান লাগবে। ঠিক কিনা কর? আমরা কিন্তু হিদা লাগে না, ডাক্তারের কাছে ডাক্তার আমার তো হিদা লাগে না, ডাক্তার চেক আপ করতেছে এমনি এমনি দিয়া। সমস্যাটা কি? ডাক্তার আমরা তো কোনো সমস্যা দিই না, তো ডাক্তার দেখো কেমনে হিদা লাগবো, আমি তো হিদা লাগবার আগে হায়া লাই, হিদা লাগবার আগে
খিদা লাগবার আগে যে লোকটা হায়ালে আর খিদা লাগবো, যে ডাক্তারের কাছে কি লাভ গেলে কি লাভ বলবো, ঠিক কিনা বলে? মাহফিল হলো জান্নাতের বাগান, কিসের বাগান? সব মাহফিল না, নবীর প্রেমের মাহফিল যেগুলো, ঠিক কিনা বলে? যেগুলো কোরআনের কথা বলা হয়, ওলি আল্লাহর শান বলা হয়, আহলে বাইতের কথা বলা হয়, ফান্দাতুনের শান বলা হয়, এই সন্ধ্যায় এগুলো জান্নাতের বাগান। ডান হাত তুলে বলো ঠিক কিনা বলো, আরো জোরে বলো ঠিক কিনা বলো। ফানজাতুন ফানজাতুন মুর্শিদ পাকে ফানজাতুন, ওরে ফানজাতুনের নাম লইলে দূরে যাই সকল ববে, আর নাই রে ডন ববি, আর নাই রে দন ববি, আর নাই রে দন, মুশকিল কুসার নাম লো কুরিয়া যতন ববে, আর নাই রে দন। জবানটা খুলে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষেরা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ ডাকতে বলে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব চিরসত্য। আমার আল্লাহর ক্ষয় নাই লয় নাই, আমার আল্লাহর মরণ নাই। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যেমন ছিলেন তেমন আছে, আল্লাহর উপরে কারো কোনো আল্লাহ নাই। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষেরা, আমার নবী হলো রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি আল্লাহ। আমার আল্লাহর উপরে কোনো আল্লাহ নাই, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আর কোনো নবী নাই। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিলাম কোন জায়গার মধ্যে গেলে আমি আল্লাহরে পাইবি, কোন জায়গার মধ্যে গেলে আমি আল্লাহর দিদার পাইবি, কার কাছে গেলে আমি আল্লাহর সন্ধান পাইবা। আমার নবীর মাধ্যমে আল্লাহ জানায়া দিচ্ছি, ও নবী আপনি তাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ কয় নবী গো, ও মায়ার নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ বইলা দিলাম, কেউ যদি আমি আল্লাহর কাছে আসতে চাই, আমি আল্লাহর কাছে বসতে চাই, আমি আল্লাহ পর্যন্ত বসতে চাই, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো, আপনার ওই উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর গোলামি করে, আপনি নবীর মহব্বতের কথা বলে গো নবী, আপনি নবীর কথা বললি, আপনারে ভালোবাসলি, আপনার অনুকরণ করলি, আপনারে মানলি, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহরে মানা হবে, আমি আল্লাহরে চিনা হবে, আমি আল্লাহরে বোঝা হবে, আমি আল্লাহর কাছে চলে আসতে পারবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা আপনারে মানবি, আমি আল্লাহ তাদেরকে দুইটা উপহার দেব। আমার আল্লাহর সাথে আমার নবী ডাকতে বলে, ও মায়ার আল্লাহ, আমি নবীরে মানলে আপনি উম্মতের দুইটা উপহার দিবেন। ওই দুইটা উপহার কোন উপহার? আমার নবীর সাথে আমার আল্লাহ কই, এক নাম্বার উপহারটা হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নাম্বার উপহার হলো আল্লাহু গাফুরুর রহিম। নবী আমার ডাকতে বলে, আল্লাহ উপহারগুলো কি আমার উম্মতদেরকে বলে দেন। আমার আল্লাহ ডাকতে বলে, মায়ের নবী, এক নাম্বার উপহার হলো তার জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। দুই নাম্বার উপহারটার নাম হলো গো নবী, যারা আপনারে ভালোবাসবে, আপনার মুহাব্বত অন্তরে রাখবে, আপনারা তাদের চাইতে বেশি বিশ্বাস করবি, ও মায়ার নবী, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে এমন একটা উপহার দেব, আমি আল্লাহর অতি দয়াশীল এবং ক্ষমাশীল রূপে পাবে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, বলেন তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা, নাই যে তুলনা। আরে তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার জোরে জোরে, আমি তোমার
ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার গো নবী কলিজায় আঙ্গার বলেন তোমারি প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার আরে দেখা দিয়া শান্ত করো দেখা দিয়া শান্ত করো সাথিয়ে কাউসার ইয়া রাসূল আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা বলো নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা বলেন তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা ওরে তোমার প্রেমে জিন্দা হলো তোমার প্রেমে বস্তু নেহান্না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার প্রেমের ভিখারি হওয়ার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমার নবীর প্রেমের ভিখারি হইলে দুনিয়াও লাভ পরকাল লাভ কথা বলেন ঠিক না বেঠিক কেমন লাভ আমার নবীর প্রেমে পাগল হয়ে নবীর একবার সচক্ষে দেখে নাই নবীরে দেখতে মদিনাও যায় নাই তবে দেখার ক্ষমতা ছিল দেখতে চাইলে দেখতে পারত আমার নবীরে দেখতেও যায় নাই নবীরে সচক্ষে দেখো নাই নবীর প্রেমের মালা গহীন জঙ্গলের মধ্যে বৈশা বৈশা আমার নবীরে ভালোবাসতো আমার নবীরে মুহাব্বত করতো উহুদের ময়দানে আমার নবীর একটা দান মুবারক শহীদ হয়েছে পাগলা জঙ্গলের ভিতরে বৈশা শুনছে আমার নবীর দাঁত মুবারক নাই পাগলা তো এমন পাগলারি পাগলা তো এমন পাগলা শুনছে তুমি কি নবীর পাগল কহ আমি নবীর প্রেমের পাগল কো তোমার নবীর তো একটা দাঁত মুবারক ভাঙ্গা ফলাইছে পাগলা দাঁত দিয়ে কই যেই নবীর দাঁত মুবারক ভাঙ্গা ফলাইছে আমি পাগলার মুখে দাঁত রাখতে পারবো না যেটা তোর তাজা দাঁতরা হাতের মধ্যে লাঠি লইয়া বাড়ি দিয়া দাঁতরা ভাঙ্গা ফলাইছে দাঁতরা ভাঙ্গা ডাক দিয়া বলে আমার নবীর কোন দাঁতটা যে ভাঙছে আমি তো জানি না জুতোর নিচের পায়ের দাঁত হয়ে থাকে আমি তো উপরের পায়ের দাঁতটা ভাঙছি আর একটা বাড়ি দিয়ে নিচের পায়ের দাঁতটা ভাঙছে এমন ভাবে ভাঙতে পাগলার 25টা দাঁত ভাঙ্গা ফলাইছে একবারও আমার নবীরে দেখে নাই একবারও আমার নবীরে দেখতে মদিনায় যাই নাই শুধু শুনছে কানে আমার নবীর দাঁত মুবারক শহীদ হয়েছে পাগলা নবীর প্রেমে পাগল হয়ে 32টা দাঁত ভাঙ্গা ফলাইছে এই প্রেমের বদলতে আমার নবী ডাকতে কয় আবু বকর ও উমর উসমান আলী আমি তোমাদের কাছে যাওয়ার আগে একটা ওসিয়ত করে দেয়া যায় এই যে আমার জুব্বা মুবারকটা তুমি একটা পাগলের দিও আবু বকর মনে মনে ডাক দিয়া কয় এই জুব্বা মুবারকটা তো আমি পাগলার সারা নবী আর কারে দিব আমার নবী কয় না না পাগলা ও আবু বকর তুমিও পাইবা না উমর কয় আমারে মনই নবী দিব কারণ আমি হলাম নবীর দ্বিতীয় সাহাবী আমার নবী ডাক দিয়া কয় উমর মুস্কি হাসি দিলে লাভ হবে না এই জুব্বার মালিক তুমি না মাওলা আলী ডাক দিয়া কয় আবু বকর দিল না উমর দিল না মনে হয় আমি আলীরে দিয়া ফলাইবো কারণ আমি তো নবীর মেয়ের জামাই মা ফাতেমার স্বামী আমি হলাম মাওলা আলী হাসান হুসাইনের বাবা আমার সারা নবী কারে দিব আমার নবীর আমার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালাইকুম বাবুহা আমি হলাম ইলমের শহর আমার নবী কয় আর ওই শহরের দরজা হইল মাওলা আলী জুরে কোন সুবহানাল্লাহ এই আওয়াজে মানে না জুরে বল আল্লাহু আকবার আরে মানুষ কম হইলে আওয়াজটা জোরে দিন বুঝবো মানুষ বেশি ঠিক কি না কোন আরে আমরা কম হইতে পারে কিন্তু আমরা তো ইমাম হুসাইনের পাগল এই তো ঘুমাইতেছে কো হ্যাঁ আল্লাহু আকবার জোরে কোন আর জোরে কোন আরে আমরা মানুষ কম হতে পারি কিন্তু আমরা
খালে ভাই প্রেমিক, ঠিক কিনা বলো? আমাদের কলিজা ভরা নবীর প্রেমের মহব্বত, ঠিক কিনা বলো? তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল কইতাম নি সলমনি। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল মহন আছে, তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা, তারা আল্লাহ নবীর। তোমরা পাগলকে পাগল বলো না, সহ পাগল পাগল না, কিছু পাগল মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা। গুহার ভিতর সিদ্দিকে আকবর, গুহার ভিতর সিদ্দিকে আকবর, নবীর প্রেমে সহ্য করে সাফিরি কামর, ঠিক না? অতার বিশ্বঙ্গ চর সর, বিশ্বঙ্গ সর সর, উহু শব্দ করে না, আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সহ পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা। হযরত ওয়াজ করুনি নবীর প্রেমেতে, শহীদ করে ৩২ নম্বর নবীর প্রেমেতে, ঠিক না? ও সে পাগল হইয়া নবী পাইল, পাগল হইয়া ও হাবিরা বুঝে না আল্লাহ নবীর, আমরা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সহ পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা। কি আর বলবো প্রেমের বর্ণনা, বুঝে না আসলে একবারে প্রেমে পরে দেখো না, ঠিক না বলেন? আরে লতম বলে প্রেমের শুরু, অদমে বলে প্রেমের শুরু, করছে আগে রব্বানা, তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সহ পাগল পাগল না, কিছু পাগল মন আছে, তারা আল্লাহ নবীর। কিছু পাগল আছে না নাই? আছে না নাই? জোরে গো, আছে না নাই? বান্দা রাখছে তুই আল্লাহর সাথে মাজারে যাইস না কাসেম সারে, ও আচ্ছা বান্দা তাসি সবাই আয়াছে, তো বান্দা তো রাখছে আইবো কইতে উরুসি মিদা সবার আগে যেতে কাসেম পাগল হাজির। এটা কি পাগল বান্দা রাউন দিব? এই বান্দা রাউন দিব? আরে এমন কিছু পাগল আছে এরা বান্দার মধ্যে সুইটা জায়গা। এ রশি কই পাইবা তুমি? এটা হে রশি না, এক রশিতে দুইজন ফাঁসি না, এটা বিলা হান্তের টানারে ভোলাবান, এটা আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা, ঠিক কিনা? এটা বলি আল্লাহর প্রেমের দেওয়ানা। এই প্রেম সাগরে যারা বুঝছে, যারা মজ্জে, তারা বুঝে প্রেমের যে কি মহত্ব। হযরত বেলাল ওয়াসের কারণে সিদ্দিক আকবর, ফারুক আজম, বেলাল হাবশি, হযরত ওয়াসের কারণে বুঝছে নবীর প্রেমের মালা যে কত মহব্বত। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? এই জন্য মাঝে মধ্যে আমার কোয়া লাগে, কইতাম নিবে ওরে সাত করে বিস্ত জারলে নামে প্রেমের বিস্ত উদান মায়া পারাবা কোনা আরো জোরে কোন না ওরে উজা বাইতার নাই রে সাত জাইরা প্রেমের বিষ্ণা মাইগু, জাইরা প্রেমের বিষ্ণা মাই, ঠিক না বলো? এখন তোমরা যাহাই বলো, এখন তোমরা যাহাই বলো, জীবন আমার বাঁচা তাই গো জীবন। সিরাজির প্রেমে ফুরতে ফুরতে আমার পুরাই অঙ্গ করলাম সাই, আমার আলাল সাবাবার প্রেমের আগুন লাইকা সেদার কলি যাইব, লাইকা সেদার কলি যাই,
পুরতে পুরতে পুরঙ্গ আর তো পুরার বাকি নাই, ঠিক কিনা বলে? ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন অন্তরায়। আমি দয়ালের ভালোবাসা গো, আমার সোনার জীবন করলাম সাই গো, সোনার জীবন করলাম সাই। এখন তোমরা যাহাই বলো, এখন তোমরা আমার জীবন এখন বাঁচা দাই গো, জীবন আমার বাঁচা দাই। মুর্শিদ প্রেমে পড়তে পড়তে আর তো পুরার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পাগল কয় আমার নবীর দাঁত মুবারক শহীদ কইরা পালাইছে, আমার সাফার মধ্যে দাঁত কেমনে রাখি? 32টা দাঁত বাইরে ভাঙ্গা ফালাইছে। একটা জাইন্না অঙ্গহানি করে একটা কবিরা গুনাহ, জাইন্না একটা কোনো কিছু অঙ্গ থেকে কাইটা ফেলা একটা কবিরা গুনাহ। আমার নবীর পাগল পাগলাই একটা কবিরা গুনাহ, দুইটা কবিরা গুনাহ না, 32টা কবিরা গুনাহ, জাতা জাতা দাঁত গুলা বাইরে ভাঙ্গা ফালাইছে। আমার নবী ডাক দিয়া কয় আলী, এই জুব্বা তুমি পাইবা না, এই জুব্বা পাইব আমার পাগল ওয়াজ করুনি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো বলে বলে আল্লাহু আকবার। পাগল ছিল ওয়াজ করুনি নবীর লাগিয়া, পাগল ছিল ওয়াজ করুনি নবীর লাগিয়া। 32 দন্ত ভাঙ্গা দিল পাগলামি করিয়া। আরে পাগল কুলের শিরোমণি জানে সকলে, পাগল কুলের শিরোমণি। আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো আলাল সারে পাইলে। ঠিক না বলো? এই ভক্তের জীবন ধন্য হইতো সিরাজিরে পাইলে, এই আশেকের জীবন ধন্য হইতো মরম সারে পাইলে। ঠিক কিনা বলো? লাইলির লাগিয়া মজলু পাগল হইয়া, বনে বনে ঘুরে মজলু লাইলির লাগিয়া। হায় হায় লাইলির লাগিয়া মজলু পাগল হইয়া, বনে বনে ঘুরে মজলু লাইলির লাগিয়া। ওরে তুই আত্মার এক মিলন হইল প্রেমের কারণে, তুই আত্মার এক মিলন হইল প্রেমের কারণে। আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে, আর নিজেই আল্লাহ প্রেম করিল নবীজির সনে। বলেন নিজেই আল্লাহ প্রেম করিল সৃষ্টির মনে। ভক্তের জীবন ধন্য হইতো মুর্শিদিরে পাইলে। একটা জবানও বন্ধ রাখবেন না, যুবক গোলাপান আওয়াজটা দিয়া বলে আল্লাহু আকবার। এই আওয়াজে মানে না, হাত তুলে বলো আল্লাহু আকবার। কুয়াশার কারণে ছোট কি একবার নবীর দেখে নাই, জুব্বা পাইছিনি? এরকম না পাইছে, আর জোরে কষ্ট পাইছিনি? জুব্বা পাইছিনি? কেমনে পাইলা, কেমনে পাইলা? শুধু জুব্বাই পাই না, আমার নবী বইলা দিছে আলী, ও আলী, আমার সচক্ষে দেখে নাই, আমার কাছে আসে নাই, তবে তোমার বইলা দিয়া যায় উমর এবং আলী, তোমরা দুইজন এই জুব্বাটা নিয়া আমার পাগলার কাছে দিও, আর পাগলারে বইলা দিও আমি নবী আমার নবীর উম্মতের জন্য আমি রহমতের নবী বইলা দিছি, আমার নবীর উম্মতের জন্য যেন পাগলা একটু দোয়া করে। হ্যাঁ, জোরে জোরে কন্যা মারহাবা। আলী ডাক দিয়া বলে নবী গো,
এই কোন পাগল, কোন পাগল যেই পাগলের কাছে নবী উম্মতের জন্য দোয়া চাই? ও মায়ের নবী, পাগলটা কোথায়? আমার নবী গো আলী, আরেকটা কথা বইলা দিয়া যাই, এই পাগলটার কাছে, এই পাগলটারে তুমি মুরিদ করে নিও। আলীর কাছে, ওই মাওলা আলীর কাছে এই পাগলরে মুরিদ বানাইছে আমার নবী বইলা দিছে। আলী রে, তোমার কাছে পাগলা তারে মুরিদ বানায়া দিও। আর পইল নবীর জন্য, নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য। আমার নবীর উম্মত, আমার নবীর দুইজন সাহাবী, হযরত ওমর এবং হযরত মাওলা আলী, এই দুইজন সাহাবী মেয়েরা আমার নবীর পরে জুব্বা মুবারকটা লইয়া ওই কারণ প্রদেশে চলে গেল। ঘুরতে 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 যাইতে 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 একটা জঙ্গলার মাঝখানে যাইয়া বলে, তোমরা এই পাগলের নাম শুনছনি? কতগুলা রাখাল ডাকতে বলে, আপনারা কি? আপনাদেরকে চিনি না, তবে একটা পাগলের নাম আমরা জানি না। আমরা মাঝে মধ্যে জঙ্গলার ভিতর থেকে একটা পাগল আসতে দেখে যাইতো দেখি, এই পাগলটা জঙ্গলার ভিতরেই থাকে। জিজ্ঞাসা করলাম, পাগলটা কি করে? পাগলটা অন্য কিছু করে না, এই পাগলের মাথার উপরে একটা বৃদ্ধ মহিলার মাথার মধ্যে রাখে। এই বৃদ্ধ মহিলাটার জমিনও নামতে দেয় না, উপরেও রাখে না, নিচেও রাখে না, সব সময় মাথা এবং বুকের মধ্যে কাপড় দিয়ে পায়দা তুই লাগে। এই মহিলারা সেই দিকে যায়, পাগলাও সেই দিকে যায়। আর জনে কি যেন গুনায়া গুনগুন কইরা আমার নবীর প্রেমের জিকির করে। জোরে কম সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। और কোন পাগল বলে নবী গায়েব জানে না, কোন পাগল গায়েব জানে না। এলমের শহর নবী শাহে মদিনা, বলো না এলমের শহর নবী। হায় হায় নবীর প্রেমে মজনু যারা, তারাই মাওলানা। নবীর প্রেমে মজনু যারা, তারাই মাওলানা। দেওবন্দের ছাত্র হাজিনি, মির্জা গুলাম কাদিয়ানি। আলেমে হইয়া শয়তান হইল, নবী ছিল না। বলেন আলেম হইয়া শয়তান হইল, নবী ছিল না। নবীর প্রেমে মজনু যারা, তারাই মাওলানা। বলেন ওয়াহাবীরা, বলে নবী গায়েব জানে না। দুশমন রাসূল বলে নবী নূরের নবী না। নবীর প্রেমে মজনু যারা, তারাই মাওলানা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী জুব্বা মুবারকটা দিছে, পাগলারে বিশ্বাস হয়নি? আরো জোরে কোন, আরো জোরে কোন। পাগলার কাছে দুইজন সাহাবী গেল, যায়া ডাক দিয়ে বলে, আপনার সাথে একটু কথা বলবো। পাগলা কই, আপনারা কারা? কো আমাদেরকে কি চিনেন নাই? কো আমি তো চিনছি, আপনাদের নাম বলেন। কো নাম বলুন, আপনি বলুন আমি কে? পাগলা কই, আমার মা আমার কাঁধে আছে, আমি সব কথা বলতে পারবো না, তবে আমার মনে সাক্ষী দেয় আপনারা এই এলাকার কোনো মানুষ না, আপনাদের বাড়ি মনে সোনার মদিনা, আমার নবীর দেশের মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের গায়ে তো লেখা নাই আমরা মদিনার মানুষ। পাগলা কই, আমি বুঝি না, আমার গ্রান আসতেছে, গ্রান আসতেছে। কি আইতেছে? জোরে কোন, কি আইতেছে? গন্ধ আইতেছে। কি গন্ধ আসতেছে? আপনাদের কি দেখে আমার একটা গ্রান লাগতেছে। গ্রান আমার কাছে নাকের মধ্যে গ্রান লাগতেছে। মদিনার মানুষ আমার নবীর কাছ থেকে আসছে, আমার নবীর গ্রান লাগতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, আলী গো, ও আলী, পাগলারে নবী জুব্বা না দিয়া কারে জুব্বা দিব? আমরা দেখেই বুঝা ফেলাইছে আমরা নবীর সাহাবী। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য প্রেমের দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক না, উমর এবং আলী ডাক দিয়া বলে, এরে পাগলা, আপনার জমানায় তো নবী পয়সা ছিল, আপনি নবীরে কেন দেখতে মদিনায় যান না? আপনি যান নাই কারণটা কি? নবীরে কি একবারে দেখতে মন চাই না আপনারে? আপনি কি নবীরে দেখতে মনে চায় না? পাগলার চোখের পানি ছাইরা কই, কেমনি দেখব
আমার মুখে তো দাঁত নাই, আপনাদের মুখে যে দাঁত দেখা যায়, আপনাদের মুখে যে দাঁত দেখা যায়। আবু বকর নাই, উমর আলী ডাক দিয়ে বলে দাঁত থাকবে না কেন, আমাদের দাঁত তো জায়গায় আছে। পাগলা কয় আপনাদের মুখে দাঁত আছে, আমি শুনছিলাম এই জায়গার মধ্যে বৈশা আমার নবী উহুদের ময়দানে ও বেঈমানের গোষ্ঠীরা আমার নবীর একটা দাঁত ভাঙ্গা ফেলাইছিল। আমার মুখে দেখেন না দাঁত নাই। সাহাবী ডাকতে বলে পাগলা দাঁত পুরো সব বুঝে একবারে পইরা গেছে। না না দাঁত পড়ে নাই, আমি দাঁত ভাঙ্গা ফেলাইছি। কেন ভাঙ্গা ফেলাইছো? আমার নবীর মুখে দাঁত নাই, আমার নবীর দাঁত মুবারক ভাঙ্গা ফেলাইছে, আমি পাগলা দাঁত রাখবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেমে হাসাই প্রেমে কাটাই রে দয়াল, এই কি প্রেমের খেলা ও দয়াল রে। প্রেমে হাসাই প্রেমে কাটাই রে দয়াল, এই কি প্রেমের খেলা। ওর লাইলির লাহিয়া মজনু হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। জোরে কন্যা আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আর একটু সামনে যাবো, আর একটু যাবো সামনে। পাগলা কয় ও নবীর সাহাবী মারহাবা কন্যা, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে সভাপতি মাঝে মাঝে ডাক দিতে হবে, কন্যা আওয়াজটা বেশি দেখবেন। ডাক দিয়ে ফলামান্তের একবার কান্দাই দেবে, মাফিরও তো ডাক দিতে হইব। মারাবার আওয়াজটা দেখি না কর, এই তো আওয়াজটা বসছে। আল্লাহু আকবার কর, আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পাঁচ যায় মনে হচ্ছে বক্তা বুঝে না, এমনি গরম করতেছে। আল্লাহু আকবার জোরে কর। আইসা আইসা বসছে, আল্লাহু আকবার জোরে কর। এই পাগলা কয় আপনাদের মুখে দাঁত কটা দাঁত? 32টা। মারাবা কোনটা? দাঁত দেখা যায়, আমার কাছে যে একটা দাঁতও নাই। আপনার দাঁত গুলো কোথায়? আমি ভাঙ্গা ফালাইয়া দিছি। মারহাবা কোন? আদি ডাক দেয়া বলে হে পাগলা রে, ও পাগলা, এই জন্যই তো নবী আমার জুব্বা দিল না, আবু বকরকে জুব্বা দিল না, উমরকেও জুব্বা দিল না, আমি আলীরও জুব্বা দিল না। তোমার জুব্বাও দেয় আর নবীর উম্মতের জন্য তোমার কাছে দোয়াও চাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর উমর আলী ডাক দিয়া বলে সাহাবী ও নবীর পাগল, আমার নবী বলছে জুব্বা মুবারকটা হাতিয়া নিতা আর একটু নবীর উম্মতের জন্য দোয়া করতে। আমার নবীর সাথে নবীর সাহাবীর সাথে এই পাগলা ডাক দিয়া বলে ও নবীর সাহাবীরা, আমার নবী আমার উম্মতের জন্য নবীর উম্মতের জন্য দোয়া চাইছে। একটু নবীর উম্মতের জন্য দোয়া চাইছে, আমি কেমনে হাদিয়া নেওয়া যায়, কেমনে হাদিয়া নেওয়া যায়, কেমনে হাদিয়া নেওয়া যায়? নবীর উম্মতের জন্য দোয়াটা না কইরা পাগলা সেজদার মধ্যে বইরা আমার মালিকের সাথে একটা বিনা তারে কালেকশন লাগায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সেজদা দিছে জমিনে। আর স্বাধীন থেকে আমার আল্লাহ ডাক দিয়ে কয় পাগলা কেন কেন স্মরণ করলা? আল্লাহ আপনি অনুমতি দিলে আমার নবী আমারে হাদিয়া দিছে জুব্বা মুবারক, আপনি অনুমতি দিলে আমি রাখতাম চাই। আমার আল্লাহ কয় চিন্তা নাই, রাইখা দাও। মারহাবা কোন? আল্লাহরে কই পাগলা কয় আল্লাহ কেমনে রাখবো? আল্লাহ নবী আমার নবী বলছে হাদিয়া দেওয়ার পর একটা হাদিয়া আছে, নবীর উম্মতের জন্য একটু দোয়া করতাম। আমি পাগলার কাছে আমার নবী উম্মতের জন্য দোয়া চাই। আল্লাহ আপনি যে বলছেন জুব্বা মুবারক রাখমু, এখন নবীর উম্মতের একটা ফায়সালা করা লাগবে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই পাগল আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনেনি। আরো জোরে কর, আরো জোরে কর। পাগল ছিল আসকরণী নবীর লাগিয়া, 32 তন্ত ভাঙ্গা দিল পাগলামি করিয়া। ঠিক না?
আরে পাগল কুলের শিরোমণি জানে সকলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আমার জীবনে ধন্য হইতো নবীরে পাইলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া বলি ওই পাগলা কই আল্লাহ জুব্বা কি রাখমু কোরাই কাদাও কোরাইতে হলে তো দোয়া করতে বলছে আল্লাহ আমার নবীর উম্মতেরা maaf কইরা দাও জোরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কই আমার আল্লাহ কই পাগলা maaf করমু হাসরের ময়দানে পাগলা কই আল্লাহ হাসরের ময়দান তো অনেক দূরে আমি কি হাসরের ময়দানে নবীর জুব্বা মুবারক নিমু না এখন নিমু আমার আল্লাহ কই এখন নিয়া নিবা আমার নবীর সাহাবাগলা হযরত ওয়াসিল কারিনী ডাক দিয়া বলে আল্লাহ হাসরের ময়দানে যদি জুব্বা না নিয়ে এখন নেওয়া লাগে আমি এখনই বলছি আল্লাহ আমার নবীর উম্মতরে এখন maaf করে দাও জোরে কন্যা মারহাবা আর জোরে বলি আল্লাহু আকবার আমি ওই চরণের দাসের যোগ্য নই ঠিক কিনা জোরে কর ওরে লইলে মূর্ত সাকি এমন হই আমি ওই চরণের দাসের যোগ্য নই ঠিক কিনা দেখিয়া নদীর জ্বর সকলি হইল পর ফেলিয়া আমায় তুফানে কইতাম নেই এই সলমনি দেখিয়া নদীর জ্বর মোটামুটি চেয়ারটি বসিনি অনেক মাশাআল্লাহ মাশাআল্লাহ জিয়া হুজুরের কইনাতে আল্লাহু আকবার জিয়া হুজুর না আনতে জিয়া হুজুর টিয়া দালাই জিয়া হুজুর কইনি দিছি জিয়া হুজুর দিলে মারহাবা জোরে কইনা বলে দিছে না তো আল্লাহু আকবার জোরে কর এবারে তো বেদা আল্লাহু আকবার জোরে কর আমার আমাদের মনির ভাইও 500 টাকা দিয়েছে মারহাবা কর আরো জোরে কর আদিয়া বসে যে মনিতে কিন্তু আদিয়া বলে উঠতেছে কিন্তু দেখি না আরে 40% আবার আমরা মরমিয়া দরবার শরীফের আমরা হক সাহেব উনিও দিছেন 100 টাকা মারহাবা কর আরো জোরে কর আল্লাহু আকবার সলতুনি দেখিয়া নদীর জ্বর সকলি হইল পর ফেলিয়া আমায় তুফানে দেখিয়া নদীর জ্বর সকলি হইল পর ফেলিয়া আমায় তুফানে কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল কোথায় আছো তো ডাকে তোমার কাঙ্গাল তোরাইয়া লও গুহুর নিদানে আমার দয়াল বাবা আলাল শাহ বিহনে হাতরা বাবা দেখে না আজ আমার বান্ধব কেহ নাই আমার দয়াল সিরাজি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই আমার দয়াল মরম শাহ বিহনে দেখিয়া নদীর জ্বর এই চরণের ছুয়া লাগিবে যখন জানি কলঙ্ক রবে না জীবনে এই চরণের ছুয়া লাগিবে যখন জানি কলঙ্ক রবে না জীবনে পাপী বরা দেহ ফেলিও না কেহ পাপী বরা দেহ ফেলিও না কেহ রাইখা দিও দয়ালের শরণে আমার দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই দয়াল মুর্শিদ বিহনে কি বলা যাবে আল্লাহু আকবার আর মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার পাগলা ডাক দিয়া বলে ও পাগলানি
নবীর জন্য বুঝি নবী উম্মতের জন্য দোয়া চাইছে আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ ও মায়ার আল্লাহ আল্লাহ গো আল্লাহ ও মায়ার আল্লাহ আমার নবীর জুব্বা মুবারকটা যদি হাতিয়া রাখি নবীর উম্মতের জন্য দোয়া করতে বলছে এখন কি আমি জুব্বা রাখবো না দোয়া করবো আল্লাহ অনুমতি দাও আমার নবীর উম্মতের তুমি মাফ করে দিলে আমি জুব্বা রাখবো জোরে কোন আল্লাহু আকবার আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ তারে খুলে দাও ও দয়াল আমি তোমার দয়ার ভিখারি ঠিক কি না তোমার ও ফুরান্ত বান্দার হইতে একটু দয়া দাও যদি দয়ার ভিখারি সিরাজি তার খুলে দাও অতম তোমার দয়ার ভিখারি আসামি আজ হারা দরজাই রে মাহবুব ভাই আসামি আজ হারা দরজাই তোমার ও ফুরান্ত বান্দার হইতে একটু দয়া চাই আমি ওইটাই দনের তুমি অধিকারী সেই দনের আমি ভিখারি দয়াল সেই দনের অধিকারী সেই দনের ভিখারি দয়ার অধিকারী দয়াল তারে খুলে দাও ও দয়াল আমি তোমার দয়ার ভিখারি একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে কন্যা আল্লাহু আকবার তুই হাত তুলে বল আল্লাহু আকবার পাগলা ডাক দিয়ে বলে নবী মারহাবা কন্যা আরো জোরে কর মারহাবা ও পাগলা ডাক দিয়ে বলে নবী মারহাবা কর নবীরে ডাক দিলে নবী শুনে কি শুনে না শুনে আরো জোরে কর সবাই মিলে কর আমার নবীরে ডাক দিলে সাতরা থেকে নবী শুনেনি আরো জোরে কর শুনেনি নবী সুদা শুনে না নবীর গোলামের গোলাম গোলামের গোলাম ও ডাক দিলে শুনে মারহাবা কর আরো জোরে কর মারহাবা সকল ওয়াহাবীদের বড় হুজুর যার নাম হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাম কি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার একটা মুরিদ হজ করতে যাইব মক্কা শরীফ আগে তো ফাইন্না জাহাজ দিয়া হজ করতে গেছে ঠিক নিও ওরে হেলিকপ্টার হচ্ছে উড়োজাহাজ হচ্ছে বিমান দিয়ে জায়গা ফুরুদ্দা জায়গা হজ করতে আগে 6 মাস লাগে জাহাজ ধরে হজ করতে ঠিক কিনা বলে 6 মাস লাগছে যাইতে 6 মাস লাগছে যাইতে 1 বছর লাগছে হজ করতে এবারে না হাজি হইছে ঠিক কিনা কোন আর অনেক মোটামুটি একটা গুইরা আইতে আমি হাজি এদিন এক মাহফিলে গেলাম সভাপতির নাম দিছে আর কি গিয়ামনে দরবার কি ওয়াজ দরবার হুজুর সভাপতি আয় না লেগে দরবার আর দরবার আয় না কিনা মাহফিল সভাপতি আয় না কয়েকটা নামে ফেস লেগেছে কি ফেস লাগছে উনি কয়েকদিন আগে হজ করেছে আমরা হাজিরা দিতাম মন নাই উস্তাদটা হাজিরা কেড়ে দিলাম না লেগে উনি আইতো না 7 লাখ টাকা হজ করতো না হাজিরা দিলে না কেড়ে কলাক লাগছে কয় লাখ তার 7 লাখ লাগছে হজ করতে মানে হাজিরা ফুস্টার নাম দিয়েছে না মনটা কষ্ট হইতো না তোরা এই হজ কো বলিব হজ কো বলিব হজ কো বলিব অনেক বড় গুরু জবাই কইরা বিয়ার বাড়ি দিলে রান এক টুকরা মাংসের লাগি কান্দে গুড়ি পোলা পাওয়া কান্দে গুড়ি পোলা পাওয়ান ঠিক না বলে আরে বড় গুরু জবাই কইরা বিয়ার বাড়ি দিলে রান এক টুকরা মাংসের লাগি কান্দে গুড়ি পোলা পাওয়ান কান্দে গুড়ি পোলা পাওয়ান ঠিক না বলেন কেউ যাই হজ করিতে কেউ যাই টাকার গুমানে কেউ যাই হজ করিতে আবার কেউ যাই টাকার গুমানে ধনীরা যাই দনা নিতে আনিতে চাই সোনা দানা শুধু মসজিদ করে আল্লাহ থাকে না ও আবি মাওলানা শুধু মসজিদ করে আল্লাহ থাকে না ওরে কুলবিল মুমিনা রাসূলুল্লাহ কুলবিল মুমিনা রাসূলুল্লাহ এই তো আল্লাহর ঠিকানা আর শুধু খাইলে নামাজ হবে না অমন বুঝো না ঘুষ খাইলে নামাজ হবে না ঠিক কিনা বলেন আরে আলেম গেছে জালেম হয়া কুরআন পড়ে চন্ডালি সুতি সাধুর বাদ মিটে না সোনার হার বেসার গলে গো সোনার হার বেসার গলে ঠিক কিনা বলেন যদি
মানুষের কল্যাণ যদি পড়িত কোরআন, হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠন্ত না, ঠিক কিনা বলে? আরে শুধু সুদ খাইলেই নামাজ হবে না, অমন বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না, ঠিক কিনা বলেন? আরে মক্কায় যদি আল্লাহ থাকতো, নবী থাকতো মদিনায়, দেশে ফিরে কেবাই তো না, হজ করিতে যারা যাইব, হজ করিতে যারা যাই, ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে বুঝি কমুনে আমাদের কমা হুজুর কি চলতো নি? আচ্ছা বলি চলবো নি? মারহাবা জোরে কোন, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কেউ যায় হজ করিতে, আবার কেউ যায় দেশ ভ্রমণে, ধনীরা যায় দনা নিতে। হজ করে আমার সময় বল লাগে চিন্তা লই, ঠিক কিনা? খান আইসি যখন মক্কা শরীফ লস না, একটু ঘুরা লই, ঘুরা চেন কিনবো, চুরি কিনবো, নেকলেস লইব, আঙ্গুলের আংটিও লইব, ঠিক কিনা? খন আর আমার সময় সবটা বল লাগে লইব, মাল লাগে আমার লাগে কিলো একটা যাই না মাঝে লই দেয়। চিন্তা করছে? হ্যাঁ সব লইতেছে, এর বল লাগে আর মাল লাগে কিটা? ওটা একটা যায় না মাছ, আর একটা তবজি সর, আর একটা আতরের, 5 টিকা আতর, ঠিক কিনা বলেন? আমার আইনা যেটা সব আংটি, গলা, নেকলেস মেকলেস যাতে সব গিলে কি দান চক আমার লাগে একটা যাইনা মাছ, তবজি সর, আর একটা আতর আনছি। বুঝছি যাইনা মাছ দেওয়া লাগতো, তবজি আর আতরটা দিয়ে তো এ নো আয়া কাটে কাট আসেনি মন জোরে করে আসে না নাই? ইমন ব আসেনি জোরে করে আসে না নাই? দেখবেন হর বাড়ির কথা কইলি, বেটির বাপের বাড়ির কথা বলছি, একটা হুশি হোক, আর মার কথা কইলি বেজার হয়ে যায়, ঠিক কিনা? কর মার গোলাপি রক করে আঙ্গুলের ঠোঁটটার নিচে একটা মুস্কি আসি মারে হর বলে গেছলাম আজ আমার শুরু ভাই মাসাল্লাহ হাওয়াইছে মুরগা রান্না দিস। আরে তুই যে তোর শ্বশুর বাড়ির কথা বললে, মার কথা বললে না, বাবার কথা বললে না, শ্বশুর বাড়ির রান ততদিন টিকবে যতদিন তার জিগারে ভালোবাসো। তোর বোর প্রতি মোহাব্বত কইমা যাইব, হর বাড়ির রান হাওয়া কইমা যাইব, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? মা কিন্তু রানের লাগে ভালোবাসে না, মা কিন্তু টাকার লাগে ভালোবাসে না, মা কিন্তু অর্থের জন্য ভালোবাসে না। মায়ের আশপাশে রাখো, এই জন্য মা ভালোবাসে না, মা একটা কারণে ভালোবাসে, এই ছোট্ট ফ্যাটটাই তোর 10 মাস লাগছে। জোরে কোন ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা বলেন? এই মারে কষ্ট দিয়ে যদি তুমি মক্কা শরীফ করো, কোনো লাভ হবে? মদিনা শরীফ করলে লাভ হবে? হজ করলে কোনো লাভ হবে? কারণ মায়ের পায়ের নিচে জান্নাত আমার আল্লাহ বইলা দিছে, ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য মার কদম তলে জান্নাত যিনি বলেছেন, তিনি হল রহমত জানলি। আর হ্যাঁ অসুবিধা নাই তো, এই জন্য আমি বলতেছি হক্কানি ওলি আল্লাহর মুহাব্বত আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হাত উঠায় দরকার আছে না নাই? ওলি আল্লাহর মুহাব্বত যেখানে আছে আমরা সেখানে আছি, ঠিক কিনা বলেন? মা বাবার খেদমত যেখানে আছে ওইখানে আমরা আছি না নাই? আরো জোরে কোন আছে না নাই? মাই তোমার জান্নাত, মাই তোমার জাহান্নাম। জন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি মারে প্যাকেট কইরা পানছে শরীরের লগে, তাদের মধ্যে বাইন্দা মক্কা শরীফ হজ করতে গেছে। মারহাবা কর 7টা তোয়াফ লাগায়া মক্কার খানায় কাবা। আল্লাহর ডাক দেখো, আল্লাহ আমি জন্নুন মিসরি মনে মার ঋণটা শোধ করতে পারছি, কারণ খানায় কাবা 7টা তোয়াফ দিছে আমার মারে কাঁধে লয়া। মারহাবা কর না? আমার আল্লাহ ডাক দেখো, জন্নুন জবরদস্ত আল্লাহ করি আমার বন্ধু হইছ কথা সত্য, কিন্তু এখন যাই কথাটা বলছো মার ঋণ তুমি শোধ করতে পারবা না। শুধু 7 বার কেন 700,000 বার যদি মার কাঁধে লইয়া খানায় কাবা ঘুরে, তোমার মার একটা রাত্রে যে কষ্ট করেছে, রাতের বেলায় তুমি যে দুনিয়ায় আসার সময় তুমি যে মার একটা বুকে রাত্রি দিয়া, মার কলিজার মধ্যে রাত্রি দিয়া দুনিয়ার মধ্যে যেদিন তুমি আসছো, তোমার মা অজ্ঞানে রক্তের সাগরে পুইরা গেছে।
তুমি যখন দুনিয়াতে আসতো মানুষ সাথে মহিলারা বলতো এই মুখের মা বড় কষ্ট করতেছে, বাচ্চারা প্রসব হচ্ছে না, দুনিয়ার বাড়ি ঘরের মধ্যে দাও ছাগল কুছা কোথায় আছে এগুলা আলাদা কইরা দাও। ডাক দিয়া কই দাগুলা কেন আলাদা করবো? পাশের বাড়ির মহিলা ডাক দিয়া কই ইমনের মার প্রসব বেদনা এমন বাইরা গেছে, মাঝে মধ্যে মন চাই তার দাদাই না তার গলা তার গলা নিজে নিজে খাইটা ফলাইব, এই জন্য দাগুলা আলাদা করি না। আল্লাহ নবী ডাকতে বলে একটা রাতে যে মা কষ্ট করে গোটা দুনিয়াটা পিচ্ছা যদি মারে দেওয়া হয় ওই এক রাতের কষ্টের দাদা মারে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলো ঠিক না বেঠি? গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী আবার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী আবার জন্ম দুঃখী মা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা কুতুবুল আজিজ আল কাদরি পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তর। আমরা খুশি না বেজা? আরো দূরে কে খুশি না বেজা? যাইবেন না থাকবেন? কাটা কাটা যাইবেন একটু হাত উঠাই তার বাইক মাহফিল তাও যাবো কাছে আমরাও না এটা পরে যাওন দেখতো না হুজুর একটা ইজ্জত আছে না কি আমরা তো ডিলেটে সোয়ালে দেওয়া রাত্রে দেওয়া আজ আসলে তো হুজুর দিয়ে আইব তা আমরা তো কন্টিনিউ আছি হুজুরকে দিলে আইব এ মা বড় কোন জায়গায় যাবেন কা এই দেখছেন মারহাবা জোরে কর আলেম ওলামা মেহমানকে ইজ্জত করতে হবে, ঠিক কিনা বলেন? উনি আমাদের এলাকার মেহমান, কিটা যেরকম কিটা মেহমানকে মেজবানদারি করে নবীর সুন্নাত। যদি বেইজ্জতি করেন তাহলে আল্লাহর দরবারে হাসরের ময়দানে কাট করে দান করাতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যতক্ষণ ওয়াজ চলবে আপনারা থাকবেন নেই। মোটামুটি হুজুর প্যান্ডেলটা অনেকটু মোটামুটি ঠিক আছে। আওয়ার সময় যেটা দেখছিলেন অনেকটা হুজুরকে জমা, হুজুরকে জমা কিও হুজুর আলামী দাওয়াত দিলেন মাহফিলে তো মানুষ নাই, আমি কই দয়াল কবুল করলে আইব ধৈর্য ধরে, ঠিক কিনা বলে? কারণ একটা বাসি আছে তো এটা দিলে যেটা মনে করে দুরাসাব জেনের ভিতরে বিষ নাই এটা কাটা তৈরি থাকবে, এটা আইতো না। আর জেনের ভিতরে বিষ আছে, মানুষকে ভয়া মানুষ, কালী মানুষ, বিভিন্ন ধরনের তারাস কাপড়া এর মধ্যে ব্যান্ডা বাড়ি দেওয়া মাত্রই দেখবেন ফং করে হারেছে, ঠিক কিনা বলে? কেমন ভাবে দাঁড়াইব হুজুর দেখবেন মাঝে মাঝে দেখবো ওরে বিশ্বাই অঙ্গ ধর সরগ আরে জারলে বিস্ত নামে না রে, জারলে বিস্ত জামে না, জারিলে নামে না, কাল সাপে দংশিলে মনের ব্যথা জারিলে নামে না, ঠিক কিনা বলে? আমি তো কইতে পারছি না হুজুর আর একটু ভালো করে কইব মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। তবে কোচ হুজুর হলো কিন্তু কসুয়া দরবার শরীফের সিলসিলা, মারহাবা কর। মুহাক্কিক কৌসুবেকের লাইন যার সরাসরি কালেকশন, আল্লাহু আকবার কর। কসুয়া দরবার গেছেন নি? আমরা মাঝে সময় থেকে প্রত্যেক বছর বয়স নিয়ে যাই, ঠিক কিনা কর? সস্তাতুল আশুগঞ্জ থেকে প্রায় ওই ওরসি সময় মহিষ গরু ছাগল নিয়ে শরীয়ত নগর দরবারের সভাপতি এই বড় বাড়ির তারা, ঠিক কিনা বলেন? কিন্তু এই দরবারের একটা আদব আছে, তাজিম আছে, একটা তারতিব আছে, ইজ্জতের সাথে কাজ করা লাগে, ঠিক কিনা বলেন? আর আদবেই আউলিয়া, বেয়াদবে শয়তান। বেয়াদবে কি? এখন যদি আমি হুজুরের দেওয়ার পর 4-5 জন উঠতে যাই দিলে বেয়াদবি কি কি বেয়াদবি কই আল্লাহরে পাওয়া যাইব? বেয়াদবির আল্লাহর পাওয়া যাইব? বেয়াদবির একজনে পাইবেন, এটা হলো শয়তান। কারে? এর জীবন বেয়াদবির মধ্যে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আউলাদে রাসূল, আউলাদে ওলি, আউলাদে পীর মুর্শিদ যারা আছে তাদেরকে লাইনটা দুইরা রাখতে হবে, ঠিক কিনা বলেন? ওই যে মিরান শাহ আসিনিও ও পার করো কদমের তরি আমার আউলিয়ার জিলানি, ঠিক কিনা বলেন? ওদের হস্ত করে স্বপ্ন মুরে গো
আমার সাহামিরান তাতারি, আমার সাহামিরান তাতারি, আউলিয়ার জিলানি পার কর মোর ভক্তের তরি, আমার আউলিয়ার জিলানি। ওদার আশেক হইলে মাসুক মিলে গো আমার, যাহার আশেক হইলে মাসুক মিলে গো আমার, শাহ সিরাজ চাঁদমণি আমার সাহামিরান তাতারি, আউলিয়ার জিলানি পার করে দাও ভক্তের তরি, আমার আউলিয়ার জিলানি। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিদের মুহাব্বত করতে চাই কি চায় না? আরো জোরে কোন চাই কিনা? আল্লাহ কবুল করুক, আমিন করুন। আমার ভাই বশির অনেক মুহাব্বত করে মাহফিলটা করে।